নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার বৃষ রাশিতে এবং বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি এবং এই নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জন্য তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এবং তাদের দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ। 9th এবং 12th এর লর্ড হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি সঞ্চার করছে তাদের সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয় ঘরে, এবং এই বৃহস্পতি তাদের সেকেন্ড হাউসে সঞ্চার করে বৃহস্পতির দৃষ্টি থাকছে মেষ রাশি মেষ লগ্নের ষষ্ঠে, মেষ রাশি মেষ লগ্নের অষ্টমে এবং মেষ রাশি মেষ লগ্নের যেটা দশম ঘর সেখানে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দশম। সুতরাং এই তিনটি ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে এই তিনটি হাউসই হাইলি অ্যাক্টিভেটেড হবে, এবং যাদের জন্মকালীন বৃহস্পতি, কারুর ধরুন মেষ রাশি মেষ লগ্ন এবং জন্মকালীন বৃহস্পতি সেকেন্ড হাউসে বৃষ রাশিতে রয়েছে, তাদের জীবনে প্রভূত পরিবর্তন আসবে, নানা রকমের পরিবর্তন। প্রত্যেক 12 বছর অন্তর আমাদের জীবনে জুপিটার রিটার্ন হয়, যার যেখানে বৃহস্পতি রয়েছে। যাদের জন্মকালীন বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে তাদের কিন্তু এই 1 মে 2024 থেকে কিন্তু জুপিটার রিটার্ন, এখানে 1 বছর বৃহস্পতি থাকবে। সেকেন্ড হাউস মানে হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য বলবো, সেকেন্ড হাউস মানে হচ্ছে কিন্তু সমস্ত রকমের রিসোর্স। জন্মসূত্রে আমরা পিতামাতাকে পেয়ে থাকি, আমাদের ব্লাড রিলেশনদের পেয়ে থাকি, এবং তারপরে বড় হওয়ার পর থেকে বিভিন্নভাবে আমাদের জীবনে নানা রকমের রিসোর্স গুলো কিন্তু তৈরি হয়, এবং সেকেন্ড হাউস থেকে কিন্তু আমাদের জীবনের আরো অনেক কিছু, যেমন সঞ্চিত ধন, আমাদের কথাবার্তা কি ধরনের হবে, বাক্য প্রয়োগ কি ধরনের হবে ইত্যাদিও কিন্তু নিশ্চিত রূপে নির্ধারিত হয়ে থাকে। সুতরাং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে নানা রকম ভাবে তারা কিন্তু আরো বেশি রিসোর্সফুল হয়ে উঠবেন, তাদের সঞ্চয়ের ক্ষেত্রটা বৃদ্ধি পাবে, এবং নিকট জনেদের সঙ্গে সম্পর্কে যেখানে হয়তো নানা রকমের বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল সেইখানে কিন্তু একটা ব্রিজ তৈরি হবে, সম্পর্কে নতুন করে একটা রিইউনিয়ন, বন্ডিং ইত্যাদি কিন্তু তৈরি হবে। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কোন রকম ব্যাধিতে আক্রান্ত ছিলেন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের বিব্রত করছিল, সেখানে কিন্তু রোগ মুক্তি এবং সুচিকিৎসার সম্ভাবনা থাকছে, সঠিক চিকিৎসা। যারা বিভিন্নভাবে লোন বা ঋণের সমস্যায় ছিলেন সেখানে সমাধান সূত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। শত্রুদের সঙ্গে যে তীব্রতা ছিল, ইন্টেন্সিটি ছিল, শত্রুদের সঙ্গে যে প্রবল বিরোধিতা, শত্রুতা, এমনকি শত্রু বন্ধুতেও পরিণত হয়ে যেতে পারে। শত্রুদের সঙ্গে সম্পর্কে উন্নতি, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। বহু সময় আমরা দেখতে পাই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা অকারণে শত্রু তৈরি করে ফেলেন, এবং তাদের কিন্তু এই 1 বছরে 2024 মে থেকে 2025 মে পর্যন্ত শত্রুতার ক্ষেত্রে একটা বিশেষ শত্রুতা, শত্রুহানি, শত্রুতার অবসান, কোথাও কোথাও শত্রুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবারও প্রবল কিন্তু সম্ভাবনা থাকছে। ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি, স্পিরিচুয়ালিটির প্রতি ইনক্লিনেশন এবং ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত টার্গেট ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড যেমন হয়ে থাকেন, ঠিক সেই রকমই তারা সেলফকে সর্বাধিক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তারা বিশেষভাবে সেলফ সেন্টার্ড কিন্তু হয়ে থাকেন। তাদের জন্য বলবো, তারা যদি একটু কালেকটিভ ইন্টারেস্টের প্রতি তারা যত্নশীল হতে পারেন, তারা আরো বিশেষভাবে কিন্তু তারা
বিভিন্নভাবে ডিভাইন গ্রেস, শুভ ফল ইত্যাদি প্রাপ্ত হবেন। দশম স্থানে মেষ রাশি মেষ লগ্নের দশমে, যেটা হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, সেই কেন্দ্রে দশমে জেনিথে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এবং এর ফলে ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং বিশেষ করে সেই সব মানুষ যাদের কর্মজীবন শিক্ষকতা বা অধ্যাপনার সঙ্গে রয়েছে, তারা তো এক্সেলেন্ট শুভ ফল পেতে চলেছেন। এবং বহু মানুষ এই সময় শিক্ষকতার কর্মপ্রাপ্তি হবে, শিক্ষকতার ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হবে। যারা চাইছিলেন এই ধরনের সবসময় যে একটা সরকারি চাকরি বা গভর্নমেন্ট সার্ভিস তারা পাবেন তা নয়, বিভিন্ন বেসরকারি স্কুল কলেজেও কিন্তু তারা অধ্যাপনার বা শিক্ষকতার কর্মলাভ করতে পারেন যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা। এবং কর্মক্ষেত্রে, কর্মস্থলে নানা রকম ভাবে পরিবেশ পরিস্থিতি একটা আনুকূল্য তারা পাবেন। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতৃস্থানীয় ব্যক্তির থেকে প্রাপ্তি এবং বস যারা কর্মজীবনে রয়েছেন বেসরকারি ক্ষেত্রে, ওপরওয়ালা বা বস, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখানে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া ইত্যাদি কিন্তু তৈরি হবে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে একটা কালেকটিভ ইন্টারেস্টের প্রতি আগ্রহী হওয়া, কারণ বৃহস্পতি কিন্তু সেলফ ইন্টারেস্টের থেকে অনেক বেশি ডিভাইন গ্রেস জাতক জাতিকাকে দিয়ে থাকে সে যদি কালেকটিভ ইন্টারেস্টের প্রতি যত্নশীল হতে পারে। দ্য বিগ বিনাইন জুপিটার মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে সুরক্ষা দেবে এবং রন্ধ্রস্থানে অর্থাৎ অষ্টমে 8th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে, যে রন্ধ্রস্থান থেকে আমাদের জীবনে দুর্ঘটনা, বিপদ, আপদ, অকাম্য পরিস্থিতিগুলো তৈরি হয়। 8th হাউস অর্থাৎ যেখান থেকে আমাদের জীবনে আকস্মিকভাবে বিপদ আপদ ইত্যাদি তৈরি হয়, সেইখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ তারা কিন্তু প্রোটেক্টেড থাকবেন, সুরক্ষিত থাকবেন। মেষ রাশি মেষ লগ্নের জন্য কিন্তু বিশেষ শুভ ফল তারা পেতে চলেছেন। বৃহস্পতি মানেই কিন্তু শুভ ফল প্রাপ্তি। বৃহস্পতি রোগ মুক্তি দেবে আপনাদের এবং বৃহস্পতি কিন্তু সাধারণত যেটা করে সেটা হচ্ছে, যেহেতু আপনাদের 2nd হাউসে বৃহস্পতি অবস্থান করবে, সেখানে কিন্তু ফ্যাট জাতীয় খাবার, মিষ্টান্ন জাতীয় খাবার, এই সমস্ত খাবারের থেকে কিন্তু নিজেদের সংযত রাখতে হবে। তা না হলে খাদ্যাভ্যাসের মাধ্যমে মেদ বৃদ্ধি এবং আপার অ্যাবডোমেনের সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। ফ্যাট জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবার থেকে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। মেষ রাশি মেষ লগ্নের জন্য ইউনিক হতে চলেছে এই সঞ্চার এবং মেষ রাশি মেষ লগ্নের অধিপতি যেহেতু মঙ্গল এবং এই মঙ্গলের সঙ্গে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ফ্রেন্ডলি, ফলে তারা একটা অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন, কর্মলাভ, রোগ মুক্তি এবং যেটা আমি বললাম যে সুরক্ষা, সৌভাগ্য এবং সম্পদ এবং পিতৃস্থানীয় ব্যক্তিদের ফেভার, বৃহস্পতি ডিভাইন গ্রেস, পিতৃস্থানীয় ব্যক্তিদের ফেভার ইত্যাদির মাধ্যমে তারা নানাভাবে শুভ ফল পেতে চলেছেন। নমস্কার।